আসসালামু আলাইকুম, সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, বাংলাদেশের মাটিতে আপেলের ফুল ফুটেছে, মরিচিকা হলেও সত্য। যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আপেলের চারা এবং এটি টবের ভিতরে চাষ করা হচ্ছে দেখার জন্য যে বহির্বিশ্বে যেমন আপেল ধরে বাংলাদেশের মাটিতেও তেমন আপেল ধরে কিনা, এবং সেটা টবের ভিতরে। তো আলহামদুলিল্লাহ, টবের ভিতরেই এই গাছটাতে অসংখ্য ফুল আমরা দেখতে পাচ্ছি। দেখেন, অসংখ্য ফুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কত সুন্দর ফুল, কত সুন্দর ফুলগুলো দেখেন ফুটে আছে। এই যে রং বেরঙের ফুল ফুটে আছে আপেলের চারা। এবং এখানে যদি একটু দেখাই, ছোট ছোট আপেলের যে কণিকা বলি, সেই কণিকাগুলো কিন্তু এই যে ছোট্ট ছোট্ট আকারে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপেল গাছে ফুল ফুটেছে এবং ফল আসবে। বিষয়টা কেমন একটা দারুণ না? হ্যাঁ, এটা কিন্তু টবের ভিতরে খুব সুন্দরভাবে কিন্তু ফুল যেহেতু সেট হয়েছে, ফলও আসবে। আপনারা যারা ছাদ বাগানে চাষ করতে চান, ছাদ বাগানে যারা আপেল চাষ করতে চান, তারা কিন্তু এখন এটা প্রমাণিত হয়ে গেল যে ছাদ বাগানে কিন্তু আপেল চাষ করা সম্ভব। কত সুন্দর টবের ভিতরে এই গাছটি যদি একটু দেখাই, 5 ফিট 6 ফিট উচ্চতা এই গাছটাতে কিন্তু অসংখ্য ফুল ধরে আছে। দর্শক, হ্যাঁ, অসংখ্য ফুল ধরেছে এবং আল্লাহ দিলে এগুলোতে ফলও দাঁড়াবে, আপেলের ফল। এই যে এখানে দেখেন কি দারুণ দেখাচ্ছে, কত সুন্দর। এই যে ছোট ছোট যে আপেলের কণিগুলি বলি, সেই কণিগুলো কিন্তু অলরেডি গাছে বেঁধে গেছে। ইনশাআল্লাহ খুব দ্রুত কিন্তু এই গাছটাতে আপেল চলে আসবে। এই যে এখানেও দেখতে পাচ্ছি কত সুন্দর ফুল ফুটেছে, দেখতেই এক চমৎকার। এটা কিন্তু আপেলের ফুল এবং গাছটা অনেক সুন্দর ঝোপালো এবং ডালপালা যুক্ত। অর্থাৎ এখন থেকে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের আবহাওয়াতে আপেল চাষ সম্ভব। যদি এইদিকে একটু দেখাই, এখানে একটি আম গাছ, এটা টবের ভিতরে। এই যে দেখেন কত সুন্দর ছোট 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 দানা কিন্তু বেঁধে গিয়েছে আম গাছে, খুবই সুন্দর। যারা শৌখিন বাগানি আছেন, যারা ছাদ বাগানে ছোটোখাটো গাছ রোপণ করতে ভালোবাসেন, তারা কিন্তু এই ধরনের টবের ভিতরে কিন্তু আপনারা চাষ করতে পারেন। টবের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আসলে গাছে ফল আসে। দেখেন, যদি এই গাছটা একটু দূর থেকে ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাই, কত সুন্দর কিন্তু আমের মুকুল চলে এসেছে এবং প্রত্যেকটা মুকুলে কিন্তু আমে পরিণত হয়েছে। পাশাপাশি যে আপেল গাছটি তখন আপনাদেরকে দেখালাম, সেই আপেল গাছটাও কিন্তু সেম ছোট্ট একটি টবের ভিতরে খুব সুন্দর আপেলের ফুল এবং ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই গাছটাতে কিন্তু সেট হয়েছে। এই পাশে আরও একটি গাছ আছে যেটা টবের ভিতরে সুন্দর একটি গাছ, এটা হচ্ছে কমলা গাছ। তো কমলা গাছটাতেও কিন্তু সেম। এই যে কত সুন্দর দেখেন, পাতার ফাঁক দিয়ে উকি দিচ্ছে সুন্দর সুন্দর ফুল, এবং ফুলের ওই কোণাতে কিন্তু ছোট ছোট যে ফল আছে সেই ফলগুলো দেখা যাচ্ছে। আসলে এই যে আল্লাহ তাআলার একটি অপূর্ব সৃষ্টি, এটা আসলে অনেক দারুণ এবং দারুণ দেখতে। দর্শক, যদি নিজের ছাদ বাগানে এরকম কয়েকটি গাছ থাকে তাহলে ভাবেন আপনার কেমন লাগবে। আসলেই সুন্দর লাগবে এবং নিজ হাতে গাছ থেকে যখন আপনি ফলগুলো ছিঁড়ে খাবেন, ও মাই গড, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগবে। এজন্য অবশ্যই আপনারা যারা ছাদ বাগান করতে চান, অবশ্যই ছাদে সুন্দর সুন্দর গাছ রোপণ করুন, যেগুলো প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখবে এবং আপনার ছাদকে আরও সুন্দর থেকে সুন্দরতম রাখবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।